দেখো বন্ধুরা, দুপুরের খাবার খেতে চলে এসেছি। একেবারে ধোঁয়া ওঠা ভাত, ঠিক আছে। থালাও রেডি করে নিয়েছি, ছড়িয়ে দিই ভাতগুলো। যা গরম না, এই তো কেমন ধোঁয়া উঠছে। আমি আবার বসে খোটা খেতে পারি না, চেয়ারে বসি, বসে হাতে থালা নিয়ে খাই। এটুকুই নিলাম। আর দেখো কি করেছি, তেলাপিয়া মাছ, এদিকে পালং শাকের সব সবজি দিয়ে, সবজি বলতে কি বেগুন ছিল, একটু লাল আলু ছিল, মূলো, আর এটা পাশের বাড়ির দিদি পোস্ত দিয়েছে। আর আমার শিম চচ্চড়ি করা আছে, কিন্তু আমি আর বের করিনি, পোস্তটা দিল বলে এটা নিয়ে এলাম। একটু পালং শাক খেতে ভালোই লাগে, পোস্তটা একটু নিই, ছেলের জন্য রেখে দেবো, ব্যাস। আর মাছটা খাবো যখন, তেলাপিয়া মাছ রান্না করে রেখেছি, সর্ষে দিইনি কিন্তু, একটু পেঁয়াজ দিয়ে করেছি। বাস, গরম ভাত দিয়ে নেব। তোমাদের কি খাওয়া দাওয়া করছো চলো দেখি। এই দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। মাথায় রং করেছি জানো, এরপর শ্যাম্পু দেবো মাথায়। কালকে একটু জায়গায় যাব, একটু মন্দিরে যাব, ইস্কনের মন্দিরে। তারপর সামনে সরস্বতী পুজো আছে, আর দেওয়া হবে না। চুলগুলো খুব সাদা হয়ে গেছিলো, শীতের জন্য না এত ঠান্ডা, দেওয়াই হচ্ছিল না। মাথা কি কামড়াচ্ছিল, সে উকুন হলে যেমন কামড়ায় মনে হচ্ছে যেন, এত কামড়াচ্ছিল। তাই একটু কালার করলাম, নিজে তো পারি না, পাশের বাড়ি মেয়েটা করে দিল এসে, এই আর কি। জালনার জন্য না আলো আসছে। কিছুই ভিডিও করা হচ্ছে না, কালকে দেখি যাব ইস্কনের মন্দিরে, যদি সম্ভব হয় তোমাদের ভিডিওগুলো দেখাবো। আর তোমাদের কাকু নেই বলে আমার রান্নাবান্নাই করা হয় না, ইচ্ছাই করে না করতে, মন দিয়েও করি না। ছেলে খেতে চায় না তরকারি ঠরকারি। আমার খুব শাক খেতে ভালো লাগে। আমার ফ্রিজে একটু শিম চচ্চড়ি করা আছে, কিন্তু বের করবো ভেবেছিলাম, দিদি পোস্তটা দিল বলে আর বের করলাম না। চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ভাত ঠাত খেয়ে দেখো, স্নান একটু লেগে আছে, শ্যাম্পু তো প্রথম দিন করি না, ওর মধ্যে শ্যাম্পু মেশানো থাকে, তাই স্নান করেছি, আবার কালকে শ্যাম্পু করব। তা স্নান টান করে একটু শুতে এসছিলাম, তখন আবার আমাদের পিছন পাড়ায় একজন মারা গেছেন। কাকিমা মতো দেখতে গেছিলাম, ইয়ে এসেছিলো, তাই পুড়ে মারা গেছেন, মানে লেগে গেছে আগুন। দেখো মানুষের বিপদ না কীভাবে আসে। ঠাকুরের পুজো করতে বসেছিলেন, ওই ওখানে মোমবাতি প্রদীপ থেকে ধরে গেছে। সুস্থ এমনি মানুষ ছিলেন, কথা বলতে বলতেই হসপিটালে গেছেন। দেখো চলে গেলেন, বয়স হয়েছিল 72 বছর বয়স, তবু তাই সেটা দেখতে গেলাম। বয়স হলেও মৃত্যুটা কখনোই আমাদের কাম্য নয়, খারাপ লাগেই। চা খেতে বসেছি, আজকে এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থাকলে, ভালো লাগলে। আমি একটু চা খেলাম, চা খাচ্ছি, লিকার চা আর বিস্কুট। আজকে ঠান্ডাটা অনেক কম। বাই।